না ঠিক আছে না বলতে পুরো না তারপরে কোন কি অবস্থা কি তো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. رواه البخاري. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा की सामने। আজ করব না করব খালি, এইভাবে দিন গেল খালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি যায়, দিন ফুরায় যায় রে আমার, দিন ফুরায় যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসে শেষ জুমায় নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর শাবান মাসের শুরুতেই বলেন যে সামনে এমন একটা মাস আসতেছে যেটা কি রমজান মাস। ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাত মারাদাতুশ শায়াতিন। আল্লাহর পয়গম্বর বলেন যখন রমজান মাস উদিত হয়, রমজানের চাঁদ আকাশে দেখা যায়, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে তার জন্যে আসমানের দরজাগুলো খুলে যায়। সবাই বলি সুবহানাল্লাহ। এই রমজানের সম্মানার্থে আল্লাহ কি করে, জান্নাতের দরজাগুলো খুলে দেয়। তাহলে রমজান মাস এত বড় একটা দামি মাস, মুবারক মাস। আল্লাহ রসুল হাদিসের ভাষায় বলেন শাহরুন আজিম শাহরুন মুবারকা, যে বড় দামি মাস। কিন্তু আমাদের কাছে দাম মনে হইতেছে না যে রমজান মাস
আল্লাহর পয়গম্বর 2 মাস আগের থেকেই কি প্রিপারেশন নিতে বলেছেন। ইদা দাখলা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব এবং শাবানে আল্লাহ বরকত দান করেন, আমাদের হায়াতকে আল্লাহ আপনি রমজান পর্যন্ত পৌঁছে দেন। 2 মাস আগের থেকেই আল্লাহর রসুল কি করলেন? দোয়া করলেন, যে 2 মাস আগের থেকেই প্রস্তুতি নিতে বললেন। কিন্তু আজ আমরা প্রস্তুতি তো নিই না, নামাজই ঠিক মতো কি আমরা করতেছি না। অথচ রমজান শুরু হইলে আমরা যেভাবে নামাজ পড়ি, যে এইভাবে নামাজ পড়া এটা প্রত্যেক দিনের জন্যই কি ফরজ। রমজান শুরু হলে মানুষ কি দলে দলে যেভাবে মসজিদে আসে, এটা শুধু রমজানের 1 মাস নয়, রমজানের পরে বাকি 11টা মাসও কি এই নামাজ ফরজ। কিন্তু আজ আমরা কি দিন দিন সিজনাল মুসল্লি হচ্ছি। কি মুসল্লি? সিজনাল, মৌসুমি মুসল্লি। যে যারা কিছু আছে কি করে, যে শবে বরাতে শবে কদরে নামাজ পড়ে, আবার কেউ আছে ঈদের নামাজ, আবার কেউ আছে ঈদেরও পড়ে না কি জানাজার নামাজ। যে অনেক বক্তারা বলে যে খাটের নামাজ, ডাটের নামাজ, আটের নামাজ। যে ডাটের নামাজ এটা কি ঈদের নামাজ, খাটের নামাজ জানাজার নামাজ, আর আটের নামাজ কি এটা জুম্মার দিনের নামাজ। যে আজ আমরা এগুলো ভিন্ন করে ফেলাইছি, যে আজ আমরা দলে দলে ভাগ করে ফেলেছি। কিন্তু আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, যে তুমি ইবাদত করবে, তুমি দামি হবে। যে সারা বছর তুমি কি করলে? খেলে, কত রকমের খানাপিনা তুমি করলে। রমজান মাস, একটা মাস তুমি না খেয়ে থাকো, যে যেন গরিব দুঃখী মিসকিন অসহায় এদের কষ্ট যেন তুমি কি বুঝতে পারো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলো কি তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ দিলেন। বেঈমান যে নদীর মাছ খাবে, ইমানদার সেই নদীর মাছ খাবে। ইমানদার যে গাছের ফল খায়, বেঈমানও কি সেই গাছের ফল খায়। আল্লাহ দুনিয়ার স্বাধীনতা দিলেন। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ রমজান দিলাম তোমাদের কষ্ট দেওয়ার জন্য না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ভিতরে যে একটা বাতাস, একটা জিনিস দিয়েছেন, আল্লাহর হুকুম। কাফেরেরা আল্লাহর রসুলকে প্রশ্ন করে, সূরা বনী ইসরাঈলের ভিতরে ঘটনা আছে, ওয়াসআলুনাকা আনির রূহ, যে হে মুহাম্মদ তুমি বলো রূহ এটা কি জিনিস। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হে নবী আপনি বলে দেন উলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা কি? এই আল্লাহ তাআলার হুকুম। এই রূহটা কি? আল্লাহ তাআলার হুকুম। মনে করেন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন কি করলেন? বানায়া পুতুলের মতো রাখলেন, তার ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন, সর্বপ্রথম তিনি কি বললেন? রূহ যাওয়ার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এই রূহ আমার আপনার ভিতরে যে আছে, এই রূহটা দুরস্ত করার জন্য আল্লাহ কি দিলেন? আল্লাহ এই রমজানের রোজা দিলেন। যে রূহ, যে এই রূহটা অনেক সময় কি ভালো কাজ, যে মানুষ যখন মারা যায়, দেখেন এই মানুষের আযাব কখন কোথায় হয়? যে রূহের ভিতরে হয়। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, নেককারদের রূহ ইল্লিয়িনে চলে যায়। আর কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, যে 7 তবক জমিনের নিচে একটা জায়গা আছে, সেখানে গুনাহগার ফাসিক ফুজ্জারদের রূহ থাকে। তাহলে এই রূহের উপরে কি হয়? শাস্তি হয়। এই রূহটা দুরস্ত করার জন্য আল্লাহ পাক রমজান মাস দিলেন। যে আল্লাহ পাক রূহকে জিজ্ঞাসা করলো, হে রূহ তুমি কে? রূহ বলতেছে যে আমি রূহ, আপনি আল্লাহ। আল্লাহ বলেনি, আল্লাহ পাক কি করলেন? জাহান্নামের আগুনে এই রূহটাকে কি করলেন? অনেক খুন জ্বালাইলেন। তাও রূহ কিছু বলতেছে না। আল্লাহ পাক কি করলেন? এই রূহুর যে খোরাক, এই খোরাকটা, খাদ্যটা বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে রূহ দুরস্ত হয়ে গেল। তখন
আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমি রুহু আর আপনি কি আমার রব, সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য রুহুটাকে দুরস্ত করার জন্য কি রমজানের রোজা। আল্লাহর পয়গম্বর বলেন যে প্রত্যেক জিনিসের যাকাত আছে, প্রত্যেক জিনিসের যাকাত আছে। লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম, যে প্রত্যেক জিনিসের যাকাত আছে আর মানুষের শরীরের যাকাত হইতেছে রমজান মাসের রোজা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আইয়ামা মা'দুদা, সামান্য অল্প কয়েকটা দিন। কয়দিন? 30 দিন বা 29 দিন এই রমজানের রোজা আল্লাহ দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন লিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহর পয়গম্বর বলেন লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা খুশির সময়। লিসাইমি ফারহাতানি, রোজাদারের জন্য দুইটা খুশির সময়। ফারহাতুন ইনদা ফিতরি, একটা কি ইফতারের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আল্লাহর পয়গম্বর বললেন দ্বিতীয় খুশি হলো রোজাদার এই রোজা অবস্থায় যে সময় মানুষ ইফতার করে ওই সময় আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। তাহলে আজ আল্লাহ পাক আমাদের কি আদৃশ্য আছে, আল্লাহ কি আছে? আদৃশ্য আছে। আমরা আল্লাহকে চাইলেই কি দেখতে পারি না, কিন্তু আল্লাহ বলে যে যারা আমার ইমানদার বান্দা হবে জান্নাতুদ দারুস সালাম, এই জান্নাতে আল্লাহ পাক কি করবে? বান্দাদের সঙ্গে দেখা করবে। কামা তারাউনাল কমার লাইলাতুল বদরি, আল্লাহর পয়গম্বর হাদিসে বলে 14 তারিখের রাতে যে সময় চাঁদ কি আসমানে, মনে করেন রমজানের চাঁদ, ঈদের চাঁদ যখন কি উঠে এরকম একটা ক্যাসির মতো একটা টান উঠে, যে কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক 15 দিন পরে যখন আসমানে তাকানো যায় তখন সবাই কি এই চাঁদটা যেরকম উজ্জ্বল ভাবে দেখে, ঠিক আল্লাহ বলেন যে আমার ইমানদার বান্দা যারা হবে তারাও আমি আল্লাহর সাক্ষাৎ পেয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্যে রমজানের রোজা আল্লাহ দিতেছেন। এই আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাবে আল্লাহ রমজান দিলাম, এটা কি এই রমজানের রোজা তোমরা রাখবে, এটা শুধু তোমরা রাখনি, তোমাদের পূর্ববর্তী যারা তারাও কি এই রোজা রেখেছে। আমার আপনার আমি আপনি মনে করে আশুরার রোজা রাখি, যে আশুরার রোজা কি আগে ফরজ ছিল? আশুরার রোজা আগে ফরজ ছিল, তারপরে তাহাজ্জুদের নামাজ কি আগে ফরজ ছিল। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল তাহাজ্জুদ নফল হয়ে গেল। আশুরার রোজা যখন নফল হয়ে গেল আল্লাহ পাক রমজানের রোজা কি করে দিলেন? ফরজ করে দিলেন। এই জন্যে এই মাসে মাসে কিছু মাইকে এলান করা হয়, ঘোষণা দেওয়া হয় মা বোনদের জন্য যে আপনারা কি নফল রোজা রাখেন, কিন্তু কন্ডিশন আর শর্ত হলো স্বামীর এজাজত নিয়ে, পারমিশন নিয়ে রোজা রাখতে হবে। তাহলে নফল রোজায় স্বামীর কি পারমিশন নেওয়া কি একান্ত কর্তব্য, কারণ স্বামী তার স্ত্রীর সঙ্গে জৈবিক চাহিদা পূরণ করবে, যদি রোজা থাকে কি তাহলে সম্ভব নয়। এই জন্যে নফল রোজা রাখতে গেলে স্বামীর কি পারমিশনের দরকার। আর রমজান মাসে স্বামীর কোনো পারমিশন লাগে না, কারণ কি এটা ফরজ রোজা। কতইউ দলিল, যে আল্লাহ অকাট্য দলিল দিয়ে কোরআনের আয়াত দিয়ে কি করেছেন? রমজানের রোজা সাবেত আর ফরজ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে রাজি, আল্লাহকে নারাজ করে কোনো মানুষের ইতাআত করা হারাম। এই জন্য রমজানের রোজা যখন রাখবে এই স্বামীর কোনো পারমিশনের দরকার নাই। নফল রোজা যদি মহিলারা রাখে তাহলে কি স্বামীর পারমিশন লাগবে, কিন্তু রমজানের রোজায় স্বামীর পারমিশনের দরকার নাই, কারণ রমজানের রোজা এটা কি ফরজ। দেখেন মহিলা মানুষের কি হয়, প্রত্যেক মাসে নামাজ মাফ হয়, কিন্তু রমজানের রোজা কি মাফ নেই, তাহলে এটা কি
ফরজ বিধান যে এটা আল্লাহ কি করলেন না, মাফ করলেন না। তাহলে রমজান আমার আপনার কি দ্বার প্রান্তে হাতছানি দিতেছে, যে কি তারাবিহের নামাজ, তারপরে রমজানের রোজা, এগুলো কি আমার আপনার সম্মুখে, যেগুলো আমার আপনার পালন করতে হবে। খুতবার সময় যে হাদিস তেলাওয়াত করেছি, আবু হুরায়রা থেকে হাদিসের বর্ণনা, আল্লাহর পয়গম্বর বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ পাক বলে যে আল্লাহর রাসূল বলে যে নবী যেটা বলে এটা কি আল্লাহরই কথা, কারণ আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমি আমার নবী যেগুলো বলে এগুলো কি সব কি আল্লাহর কথা। তাহলে নবী বলতেছে, আল্লাহ জানায় দিলেন নবীর মাধ্যমে যে তোমরা যারা রমজানের রোজা রাখবে আল্লাহকে রাজি খুশি করণার্থে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। আর ইফতারের সময় যদি আমরা কি করি, আল্লাহর কাছে দোয়া করি, সামনে কি ইফতার নিয়ে যদি আমি দোয়া করি, দেখেন ইফতারের সময় কি দোয়া কবুল হয়। এই জন্যে আমরা কি দোয়া করি, অনেক মানুষ কি বিরক্ত হয়ে যায়, কি আখেরি মোনাজাত ধরেছে, কি কয় আখেরি মোনাজাত ধরেছে, যে রমজানের ইফতারের সময় আল্লাহ কি করে, এই যারা রোজা রেখেছে আল্লাহ পাক এদের কি করে, দোয়া কবুল করেন। এই জন্য কায়মনোবাক্যে আল্লাহর কাছে কি এখন সময় দুপুর 1টা, খুবই আমরা কি করি, আমাদের বিরক্ত ভাব দেখায়, যে বিরক্ত হওয়া যাবে না যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি। দেখেন আল্লাহর পয়গম্বর বললে, যে ব্যক্তি ঈমানের সহিত আল্লাহকে রাজি খুশি করণার্থে রোজা রাখবে আল্লাহ পাক তার সগীরাগুলো মাফ করে দিবে। সগীরা গুনাহ মানে কি, ছোট ছোট যেগুলো গুনাহ আছে, আর কবিরা গুনাহ তওবা ব্যতীত না মাফ হয় না। কবিরা গুনাহর মূলনীতি হলো যে আল্লাহর কাছে তওবা করতে হবে খাস দিলে। তাহলে ইফতারের সময় ইফতার সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, দেখেন আল্লাহ ডাক দেয়া বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির সামনে অগণিত ফল ফ্রুট, অগণিত খাবার, সামনে কোমল পানি, ঠান্ডা পানি, বিভিন্ন ধরনের শরবত, আমার বান্দাগুলো খায় না কেন? আল্লাহ বলতেছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা কি আপনার হুকুম পালন করণার্থে এরা কি সামনে যে খাবার এগুলো খায় না? তখন আল্লাহ ডাক দিয়া বলে, হে ফেরেশতারা, আমার বান্দা কি আমাকে দেখেছে? যে না, আপনাকে দেখে নাই, আপনার রাসূলকেও দেখে নাই, জান্নাত জাহান্নাম কিছুই দেখে নাই। কোরআন ও হাদিসের কথা বিশ্বাস করে, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খাওয়া না পান করা, হালাল স্ত্রী আসের সঙ্গে মিলামিশাও করে না, আল্লাহ আপনার ভয়ে এরা রোজা রেখেছে। তখন আল্লাহ ডাক দিয়া বলে, হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যে রোজাদার বান্দা ইফতার সামনে নিয়ে আমার কাছে যখন তওবা করলো, আমি আল্লাহ এদের সগীরা কবিরা সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ইফতারের সময় কি আল্লাহ দোয়া কবুল করে। এই জন্য আমরা কি নিজেও ইফতার করবো আর রোজাদারদেরকেও ইফতার করাইব। যেহেতু আল্লাহর পয়গম্বর বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি করো, মানুষদেরকে ইফতার করাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি সামর্থ্য না থাকে আমরা কি করব? আল্লাহর পয়গম্বর বললেন, যদি তোমার সামর্থ্য অ্যাবিলিটি না থাকে তুমি কি করো, একটা খেজুর আর 1 গ্লাস পানি দিয়েও হলেও রোজাদারের ইফতার করাও। যদি তুমি ইফতার করাও, রোজাদার যত রোজাদারকে আপনি ইফতার করাইবেন সমস্ত রোজাদারের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে, কিন্তু কোন রোজাদারের কি সওয়াব কম হবে না। সবাই বলি সুবহানাল্লাহ। যে এগুলো সদকা জারিয়া হয়ে যাবে। আমি আপনি যতই কি মানুষকে ইফতার করাইব, যত মানুষকে নিয়ে ইফতার করাইব, আর ইফতারের সময় আমরা কি হাজির থাকি না। যে অনেক মানুষ আছে বাড়ির যায় কি ইফতার করে, এখানে দোয়া কবুলের সময় আর কি যা বাড়িতে ইফতার করি, এগুলো ঠিক না। যে
যত মজলিস বেশি হবে, মানুষ বেশি হবে, এই জায়গায় আপনি দোয়া করবেন, আপনার দোয়াগুলো কি আল্লাহ কবুল করবে। আল্লাহর পয়গম্বর বলেন লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, প্রত্যেক 40-এর ভিতরে একজন নেককার বান্দা থাকে। প্রত্যেক 40-এর ভিতরে একজন নেককার বান্দা থাকে। প্রত্যেক 40-এর ভিতরে যদি একটা নেককার বান্দা থাকে, আমার দোয়া কবুল হলো কিনা এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু 40-এর ভিতরে একজন যদি ভালো মানুষ থাকে, তার দোয়ার মাধ্যমে আমার দোয়া কি কবুল হতে পারে। এটাই কি ইমান আকীদা। এই জন্যে আমার কি মানুষের সঙ্গে যদি আমি ইফতার করি এবং মানুষদেরকে যদি ইফতার করাই, যে এগুলো কি আমার রোজার কি কোনো সওয়াব কম হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যে আমি আল্লাহ মানুষদেরকে বিগাইরি হিসাব রিজিক দিই, যে আমি আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত বরকতের দরজা, সমস্ত রহমতের দুয়ার, সমস্ত সওয়াবের দুয়ার, এগুলোর চাবি কাঠি কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহর কাছেই কি সব আছে। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে আমরা যত চাবো যে আল্লাহ রমজান মাস পেলাম, রমজানের 30টা বা 29টা রোজা যেন আল্লাহ আমি ভালোভাবে রাখতে পারি, আল্লাহ গ্যাস্ট্রিকের রোগ আমার ভালো করে দেন, আল্লাহর কাছে কি দোয়া করা। কিন্তু আজ আমরা রমজান পাওয়ার পরে যদি রমজানের রোজা কাজা করি, ইমাম বুখারীর হাদিসে বলে যে ব্যক্তি রমজান মাস পেল বিনা উজরে একটা রোজা যদি কাজা করে দেয়, কিয়ামত পর্যন্ত এই রোজা রাখতে পারে, রমজানের শুরু, রমজান মাসের যে বরকত, যে সওয়াব, এটা সারা বছর রোজা রাখলে কি আদায় হবে না। তাহলে রমজানের রোজার বহু দাম। আল্লাহ পাক আমাদের সবাইকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।